হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে খুবই পছন্দ করো আর তোমরা চাও যে আমি রেগুলার ব্লগ ভিডিও পোস্ট করি। বাট ওই যে আমার টাইমই হয় না, টাইম থাকলেও আর ইচ্ছা করে না এডিট করতে, তো সেই হিসাবে পোস্ট করতে পারে না রেগুলার। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা হচ্ছে 1 মাস আগের একটা ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা একটি রাত্রে বেলার ভিডিও। তো তোমরা হয়তো ভাববে যে আমি দিনের বেলা কেন ক্লিন করিনি, রাত্রে কেন এই সমস্ত ফার্নিচার ক্লিন করছি। আর ঈদের টাইমের যেহেতু এই ভিডিওটা, তোমরা তো জানোই যে ঈদের সময় অনেক কাজ থাকে বাড়িতে, তাছাড়া সংসারের সমস্ত দায়িত্ব এখন আমার উপর গাইজ, তাই আমাকে সমস্ত দিক দেখতে হয়। সেই জন্য আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবে কাজ করার ট্রাই করি। যেমন ধরো, গোটা দিন ধরে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি যতটা পারি আর কি এই 2টো থেকে 3টে বাজার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করার ট্রাই করি। আর যেগুলো সময় সাপেক্ষের কাজ সূক্ষ্মভাবে করতে হয় সেগুলো আমি রাত্রে করারই ট্রাই করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, খাটের ডিজাইনটা আমার অনেকটাই ভারী ডিজাইন, তাই একটু ভালোভাবে ক্লিন করতে হয়, একটু সময় নিয়ে আর কি। আর তাছাড়া দিনের বেলা কাজগুলো একটু টাইম টেবিল ধরে হয়, একটু কাজের গোলপার হয়ে গেলে সমস্ত দিনটাই যেন উলট পালট হয়ে যায়। আর যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয় আর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়, তাই আমি একটু দুপুরবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর ট্রাই করি। মানে এটুকু টাইম আমি নিজেকে দিই, কারণ না হলে ভীষণ শরীরটাও খারাপ করে। তাছাড়া বর্তমানে বাড়ির পরিস্থিতি একটু অন্যরকম, শরীর আমার যতই খারাপ হোক না কেন, সে আমার কাজ আমাকেই করতে হবে। তাই আমি চাই না যে ইচ্ছা করে আমার শরীরটা খারাপ করি আর সেই শরীর খারাপ নিয়ে সমস্ত কাজ করি। শরীর ভালো থাকলে সংসারে যতই অনেক কাজ থাকুক না কেন অতটাও কষ্ট হয় না করতে, বাট শরীর খারাপ থাকলে একটু কাজও করতে গিয়েও মানে অনেক কষ্ট হয় আর কি। তো যাই হোক গাইস, এখনকার দিনের মেয়েরা কম বেশি 9টা 9:30 পর্যন্ত মায়ের বাড়িতে থাকলে ঘুমোয়, তাই না বলো? আমিও ঘুমিয়েছি, কিন্তু শ্বশুর বাড়িতে তো আর সেটা হয় না। শ্বশুর বাড়ি মানে 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আর ওই যে মায়ের বাড়িতে থাকা অবস্থায় যে একটা বাজে অভ্যাস তৈরি হয়, তারপর কি বলবো, শ্বশুর বাড়িতে উঠতে এতই কষ্ট হয়, মানে আমি শুধু ভাবি যে কখন আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হবে আর কখন ঘুমোবো। মানে গোটা দিন এত ঘুম ঘুম করে, কি বলবো, আর শরীরটাও খারাপ করে সকালবেলায় উঠে। আগেকার দিনের মানুষরা এই কথাটা খুব বলে, বিশেষ করে আমার দাদিমা খুব বলে যে সকালবেলায় উঠবি দেখবি শরীরটা পাতলা হবে। কিন্তু আমাদের এটা হয় না কেন, সকালে উঠলেই মনে হয় যে ঘুম আমার কমপ্লিট হয়নি, মানে আরো একবার ঘুমাতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক গাইস, আমি যখন বেডশিটটা পাড়ছিলাম তখন আমি একটা জোনাকি পোকা দেখলাম। তারপর আমার মনে আসলো যে এই টাইমে তো জোনাকি দেখাই যায় না, কি একটা অবস্থা হয়ে গেছে গাইস। তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বেডশিট পাড়াও হয়ে গেছে। তো এই বেডশিটটা হচ্ছে আমার পুরনো বেডশিট, এটার ওপরেই আমি নতুন বেডশিটটা পারবো। তোমরা আমাকে একটা কথা খুবই জিজ্ঞাসা করো যে আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি কিনা। তা আমি বলে দিই তোমাদেরকে কথাটা, তা আমি তাদের সঙ্গেই থাকি। কিন্তু বর্তমানে আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ, যার কারণে সে কিছু করতে পারে না, সমস্ত কাজ আমি পরিবারের। আর তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িরও দেখাশোনা আমাকে করতে হয়। তাই এই বয়সে সব দিক সামলাতে একটু কষ্টই হয়ে যায়, যার কারণে ওই যে তোমাদেরকে ঠিকঠাক মতো ব্লগ পোস্ট করতেও পারি না। তাছাড়া এখন আর তেমন কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করে না, শরীরটা অনেকটাই ক্লান্ত থাকে। তাই শুধু মনে হয় যে রেস্ট নিই আর কি। তাই ঈদেও আমি কোথাও ঘুরতে যাইনি গাইস। তবে হ্যাঁ, 3 মাস আগে আমি যে মেসেঞ্জার গিয়েছিলাম সেটার শর্ট তোমরা তো অনেকেই দেখেছো যারা আমার ভিডিও দেখো আর কি। আর ছোট ছোট এমনি ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছি, বাট একটা লং ভিডিও আছে যেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তাছাড়া ভিডিওটা যেহেতু অনেকটাই লং, তাই একটু টাইম লেগে যাচ্ছে। আর সংসারের সমস্ত কাজ করার পর আমাকে টাইম বার করে এডিট করতে হয়, তাই প্রতিদিন একটু একটু করে এডিট করে আর রেখে দিই। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তাছাড়া ভিডিওটাতে অনেক সুন্দর সুন্দর ভিউ আমি ক্যাপচার করে রেখেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই দরজাটা ক্লিন করলেই হয়ে যাবে। দরজার ডিজাইনে যে নোংরাগুলো হয়েছে এটাই এখন ক্লিন করছি, আর এটা আমার ক্লিন করা হয়ে গেল। তো পুরোপুরি ঘরটাই আমার ক্লিন হয়ে গেছে আর কি। তো এই যে আমার ঘরের ফাইনাল লুক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে, আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তোমরা কিন্তু শুধু শুধু আমার ভিডিওটা দেখো, কেউ লাইকও করো না, কেউ কমেন্টও করো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।